আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজের সময় পিরিয়ড শুরু হলে কি করবেন? হজের ইহরাম বাঁধার পর নারীর হায়েজ বা মাসিক শুরু হতে পারে। এ অবস্থায় করণীয় সম্পর্কে যারা জানে না তারা দুশ্চিন্তায় পড়ে যান এবং অনেক আমল থেকে বিরত থাকেন। আসুন জেনে নেই হজের সময় হায়েজ শুরু হলে নারীদের করণীয় কী। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মূলত হায়েজ পিরিয়ড অবস্থায় নারীরা শুধু তওয়াফ ছাড়া হজের অন্য সকল আমল পালন করতে পারবেন, যেমন উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, সাফা মারওয়া সাই, কঙ্কর নিক্ষেপ ইত্যাদি। হায়েজ শেষ হওয়ার পর গোসল করে তওয়াফ করতে হবে। হায়েজের কারণে তাওয়াফ বিলম্বিত হলে কোনো গুনাহ হবে না, সুতরাং এ নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মক্কায় পৌঁছলাম তখন আমার হায়েজ চলছিল। আমি বাইতুল্লাহর তওয়াফ করিনি এবং সাফা মারওয়ার মাঝে সাই করিনি। তিনি বলেন, তখন আমি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজি যে কাজগুলো করে তুমিও তা করতে থাকো, শুধু বাইতুল্লাহর তওয়াফ পবিত্র হওয়া পর্যন্ত করবে না। সহিহ বুখারী হাদিস 1 থেকে 223। তবে হায়েজ বন্ধ হওয়ার আগে ফেরত ফ্লাইটের তারিখ হয়ে গেলে ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে তওয়াফ করা যাবে। যদি শুরু থেকে ওষুধ বড়ি খেয়ে পিরিয়ড বন্ধ রেখে কেউ হজের সমস্ত কাজ করেন তাতেও শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই। জরুরি কারণে দেশে ফেরার জন্য কেউ যদি হায়েজ অবস্থায় তওয়াফে জিয়ারত করতে চায় তাও পারবে, তবে শর্ত হলো তাকে একটি উট বা গরু জবাই করতে হবে, সাথে সে আল্লাহর দরবারে ইস্তেগফারও করবে। মোট কথা, কোনো অবস্থাতে তওয়াফে জিয়ারত না করে দেশে যাবে না, অন্যথায় তাকে আবার মক্কায় এসে তাওয়াফ করতে হবে। যতদিন তওয়াফ না করবে ততদিন স্বামীর সাথে থাকতে পারবে না। হজের সময় ঋতুস্রাব অবস্থায় কেউ তওয়াফে জিয়ারত ও সাই করে ফেললে পবিত্র হওয়ার পর তাকে শুধু তওয়াফে জিয়ারতই করতে হবে। সাই পুনরায় করা জরুরি নয়, তবে সম্ভব হলে সাইও। আল্লাহ তাআলা নারী হজ যাত্রীদের হজ কবুল করুন, তাদেরকে হজের যাবতীয় মাসালা জানার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।